হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হে ঠাকুর প্রণাম করে ঠাকুর তপস্বী চরণে অভিমান করেছে ঠাকুর বলো না কিসের কারণে আমি যে তোমার পরম ভক্ত ঠাকুর দেখা দাও মরে একই দেখা বুঝি দেবে না মরে আজ যদি দেখা না দাও মরে তবে যে আমার প্রাণখানি বিসর্জন করিব তোমার যুগল চরণে তবে হলে আমি বাঁচাবো আমার মধুর বিনা সেই মধুর বিনার সুরে দেখিব প্রাণ গোবিন্দ আমার কত অভিমান করে আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 শ্রীকৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাধে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে হরে গীতা হরে রাম হরে হে ঠাকুর প্রণাম করি ঠাকুর তপস্বী চরণে অভিমান করেছে ঠাকুর বলো না কিসের কারণে অগদয়াময় একান্ত মনে একান্ত ভাবে কোথায় চলেছে ঠাকুর বলো না ঠাকুর
জানিবার বড় বাসনা আজ জেগেছে মোর অন্তরে। প্রভু তুমি একটিবার বলো না প্রভু। মহামণি দেবশ্রী নারদ, আমি চলেছি মর্তধামে। মর্তধামে ভক্তরা ডেকেছে একান্ত মনে। ভক্ত মোরে মাতা পিতা, ভক্ত মোরে গুরু, ভক্ত জনে নাম ডেকেছে মনে। বাচ্চা কাল দেবশ্রী নারদ, তুমি যাবে মর্তধামে, যাবে মহামণি দেবশ্রী নারদ। ঠাকুর আমি যাব না ঠাকুর, মর্তধামে যাব না। মর্তধামে গেলে পরে রোগ জড়া জর্জরিত, আমি সেখানে যাব না প্রভু। মর্তধামে গেলে পরে ক্ষুধায় বড় কষ্ট পেতে হবে, আমি যাব না প্রভু। আমি তোমার যুগল চরণ ছুঁয়ে বলেছি ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হে ঠাকুর, হে গোবিন্দ, শত শত কোটিবার প্রণাম জানাই ঠাকুর তপস্বী চরণে। ঠাকুর বহুদিনের মনের আশা আকাঙ্ক্ষার আমার কি পূর্ণ হবে না ঠাকুর? ওগো দয়াল, তুমি তো সকলে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারো। সমস্ত কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণরা আমাকে বলে আটখুরি রাজা। ওগো দয়াময়, তুমি বিচার করো প্রভু, তুমি চড়াই এই জগতে আমার আর কেহ নেই। আরে প্রজাগণ, আমাকে আজ থেকে আর আটখুরি রাজা বলো না, আমাকে শুনতে বড় ইচ্ছে করে না। না, 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 আমি বলবো একমাত্র শুনতিকে। শুনতি কোথায় শুনতি? কৃষ্ণ কৃষ্ণ রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহারাজ ডেকেছে পরে বিবাহ কারণে প্রণাম করি মহারাজ তব শিষ্যরানে। সনতি তুমি তো জানো দেখতে দেখতে 12টি বছর কেটে গেল, এখনো পর্যন্ত পুত্র সন্তানের মা হতে পারলে না। দেখো না সমস্ত প্রজাগণ আমাকে বলে আমি নাকি আটখড়ি রাজা। সত্যি তুমি কি পারবে মা হতে? তুমি কি পারবে মা হতে? বলো না সত্যি। বাবা বলার মতো কেউ নেই। আজ যদি আমাকে বাবা বলে ডাকতো কতটা খুশি হতাম, কতটা আনন্দ পেতাম। সে আমার ভাগ্যে নেই। সত্যি কি অপরাধ তুমি করেছো? কি তুমি অপরাধ করেছো? তোমার গর্ভ থেকে একটি মাত্র পুত্র সন্তান তুমি দিতে পারোনি। বলো না সত্যি তুমি একবার। ঠাকুরের কাছে আমি কতবার মানত করেছিলাম আমি যে কোনোদিন মা হতে পারবো না। শোনো একই শোনতি একই তোমার মুখ থেকে শোনার পরে কেন আমার মৃত্যু কেন হলো না? তোমার কথা শোনার পরে কেন আমার মৃত্যু কেন হলো না? স্বামী আমি তোমার যুগল চরণ ছুঁয়ে বলেছি স্বামী আমি কোনদিন মা হতে পারবো না। স্বামী দেবতা আমায় ক্ষমা করে দিও স্বামী। শোনতি দেখতে চাই না তোমার চন্দ্রমনোহর মুখখানা, কিন্তু না শত শত কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ নামাই বলে আমি আটখড়ি রাজা। এই সোজা কত শোনার পরে কেন আমার মৃত্যু কেন হলো না? সমস্ত প্রজাগণ আসে জানো আমার কাছ থেকে বস্ত্র নিয়ে যেত, আমি অন্ন দান করতাম। আমি বলছি প্রজাগণ মহারাজ এখনো পর্যন্ত 12টি বছর বিবাহ পূর্ব সন্তান হলো না। বলো সত্যি তুমি সত্যি কথা বলো প্রকাশ করে। তুমি সত্যি কথা বলো আজ আমাকে প্রকাশ করে। বলো না সত্যি। একবারে নয় বারবার করে বলছি আমি দেবতা আর কোনদিন মা হতে পারবো না। একই কথা বারবার উচ্চারিত। নারী হয়ে তুমি মা হতে পারলে না। কি অপরাধ করেছো তুমি? বলো আমায় এক জবাব। যাও এখান থেকে বেরিয়ে যাও। দেখতে চাই না তোমার চন্দ্রবদন মুখখানা। স্বামী আমি তোমার পায়ে বলছি স্বামী দেবতা আমাকে ভুল ভেবো না। তুমি নারী হয়ে সন্তানের কোনদিন মা হতে পারলে না। দূর হয়ে যাও। রাত 5 থেকে তুমি দূর হয়ে যাও। দেখতে চাই না কত লোকের আলোচনা লালচনা সহ্য করবো আমি। স্বামী একটি কথা বলবো স্বামী দেবতা। তোমার কথাগুলো আমি শুনবো না। শোনো দি
আজ থেকে নয়, যেদিন তোমাকে চন্দ্র সূর্য সাক্ষী করে আমি বিবাহ করেছিলাম, সেদিন দেখে তোমার কথা শুনেছি, আজ আমি শুনতে চাই না। ধৈর্য সীমানা বেরিয়ে পড়েছে, ধৈর্য সয় না আমার অন্তরে। শোনো কি, তুমি বেরিয়ে যাও। স্বামী, দেবতা, আমার একটি মাত্র কথা রয়েছে মনে, সেই কথা তুমি শুনবে স্বামী দেবতা। একই এমন কি কথা আমাকে বলবে তুমি? কি বলতে চাও? কি আছে তোমার মনে? বলো, খুলে বলো। বেশ স্বামী দেবতা, আমি মনে সিদ্ধান্ত করেছি, আমি তো মা হতে পারলাম না। শুভ দিন দেখে, শুভ লগ্নে দেখে দিন ধার্য করেছি, আমি আবার নতুন করে তোমায় বিবাহ দেব। শুনতি, এই দ্বিতীয় বিবাহ আমি করতে পারবো না। কেননা সেদিন আমি তোমাকে বিবাহ করেছিলাম চন্দ্র সূর্য সাক্ষী করে, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, একজনকে বিবাহ করেছিলাম, দ্বিতীয় বিবাহ করতে পারবো না। জানো সতী, সতীনের জ্বালা, সতীনের যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে? আজ হয়তো আমাকে বিবাহ দিলে, কাল রাত বাসার থেকে তুমি বেরিয়ে যাবে, আমি মানতে আমি পারবো না। সতী স্বামী, স্বামী দেবতা, এছাড়া আমার কোনো আর উপায় নেই। স্বামী, তোমার চরণ ছুঁয়ে বলেছি স্বামী দেবতা। শুনতি, এতই ভাবে করুণা করে তুমি আমায় বলেছ। বেশ, শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে, তোমার কথা মেনে নিয়ে আমি দ্বিতীয় বিবাহ করতে প্রস্তুত আছি। নিজে হাতে তোমায় সাজিয়ে দেব শুভ লগ্নে, শুভ লগ্নে। বেশ ছোটটি, তবে হলে এসো। হরে কমিটির কাছে বিশেষ অনুরোধ, আপনারা দুইটা চেয়ার নিয়ে আসেন, চেয়ার। কমিটিকে বলা হচ্ছে আপনারা দুইটা চেয়ার নিয়ে আসেন, চেয়ার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে বাপরে বাপ, বিয়ে বাড়ি বলে কথা। মহারাজের দ্বিতীয় বিবাহে আমার একটু বিয়ে হয়নি বাবারে। হর বল, হর বল, হর বল, হর বল, হর বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
সবাই এসো মহারাজার দ্বিতীয় বিবাহ এই দ্বিতীয় বিবাহতে সবাই আসবে আসো সবাই আসো সবাই মিলে একসাথে আনন্দ করবো আসো আসো এই মাইলে সবাই আসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে শোনতি শোনতি জানো শোনতি নিজের সত্যি অঙ্গীকার করতে হবে তুমি করবে শোনতি শোনতি কথা আজ শুভ লগ্ন এই শুভ লগ্নে আমাকে যেতে হবে অনেক দূরে শরতি না শরতি না কেন না তোমার পছন্দে আমাকে বিবাহ দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে কোথাও যেতে পারবে না শরতি আমাকে ছেড়ে যাবে কোথাও যেতে পারবে না স্বামীর কথা আমি থাকতে পারবো না কেন যে যখন তোমার প্রয়োজন হবে তখন আমায় ডাকবে স্বামী যাবো না তখন আবার ফিরে আসবো না না সজনী তুমি আমায় ছেড়ে চলে যেও না কেননা তোমার মতো আদর স্নেহ ভালোবাসা সেকে দিতে পারবে সজনী বলো না দিতে পারবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে শোনতি স্বামী আমি যেতে স্বামী যাবো না না শোনতি তোমাকে কোথাও যেতে হবে না এই রাতে অনেক কথা রয়েছে আমার ছোট বড় সঙ্গে আলোচনা করবে সরস্বতী তুমি আমায় দুঃখ দিচ্ছ তুমি আমায় দুঃখ দিচ্ছ তাই না তুমি বলেছিলে তুমি থাকবে সারাটি জনম মনে এই তোমার মনের বাসনা এই তোমার মনের বাসনা তাই না সরস্বতী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে নিত
রাধে রাধে। কৃষ্ণ হরে হরে সুরতি ছোট রানী, তুমি জানো স্বামী আজ শুভরাত্রি, কেন দুঃখ করছো? আমার দিদি একমাত্র সকল কথা আমায় খুলে বলেছে। সত্যি সত্যি ছোট রানী, কি বলেছে তোমায়? জানতে পারি তোমার মুখ থেকে? স্বামী দেবতা, দেখতে দেখতে 12টি বছর বিবাহ হয়েছে আমার দিদি, কোন সন্তান হয়নি। দিদির অনুমতি নিয়ে মহারাজ দ্বিতীয় বিবাহ দিয়েছে। সত্যি বলেছ? তুমি কি পারবে, তুমি কি পারবে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে? ছোট রানী, তুমি যদি পারো তবে হলে সমস্ত প্রজাদের এই ঘরে ঘরে আমি মুখ দেখাতে পারবো, আমি বলতে পারবো আমার সন্তান আছে একমাত্র। আশীর্বাদ থাকে যদি মরে মস্তকে, নিশ্চয়ই সফলতা পারবো স্বামী দেবতা। আমি তোমায় আশীর্বাদ করিলাম, আমি তোমায় আশীর্বাদ করিলাম শত শতবার, তুমি যেন সন্তানের মা হতে যেন পারো। স্বামী দেবতা। ছোট রানী, দেখো না অনেক রাত্রি হয়ে গেছে, তবে হলে আজ তুমি ছাড়া আমি ছাড়া এই রাত্রি আর কেউ নেই। কেন এই সন্ধ্যার রাত বসার শুধু আমার এই রাজ্যে পুরুষ সেনাপতি নেই। তোমার যদি কোথাও যদি সন্তান হয়ে থাকে তুমি আমায় বলতে পারো। স্বামী আছে, স্বামী দেবতা, সন্তান আছে আমার ভাই একমাত্র দুর্জয়, সেই অস্ত্র বিদ্যায় পারদর্শী। তুমি আমায় আগে কেন বলোনি? ছোট রানী, তুমি আমায় আগে কেন বলোনি? হ্যাঁ স্বামী দেবতা, অস্ত্র বিদ্যায় পারদর্শী। যদি অস্ত্র বিদ্যায় যদি আমাকে পরাজয় করতে পারে তবে হলে এই রাজ্যে আমি তাকে সেনাপতি বলে আমি ঘোষণা করে দেব। এই রাজ্যের আমি তাকে সেনাপতি বলে ঘোষণা করে নেব। যদি আমাকে পরাজয় করতে পারে তবে হলে আমার গলা রয়েছে মুক্তার মালাখানি, তাকে সেনাপতি বলে আমি ঘোষণা করব। তাই মহারাজ, তবে হলে আর বেশি বিলম্ব নাই, এই মধ্যে আমার ভাইকে আমি ডেকে নিচ্ছি। কোথায় ভাই? মহারাজ প্রণাম করি মহারাজ, তব চরণে। আদেশ করেছে মহারাজ, বড় কিসের প্রয়োজনে? আদেশ তোমরে, আদেশ পালন করি অক্ষরে অক্ষরে। আমি শুনছি নাকি তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী? আমাকে যদি যুদ্ধে যদি পরাজয় করতে পারো তবে হলে এই রাজ্যে তোমাকে আমি সেনাপতি বলে আমি ঘোষণা করব। আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী, সত্যি বলেছে আমার দিদি।
যদি বিশ্বাস না হয়, দিদি দিদি গো, মহারাজকে সমস্ত কথা খুলে বলেছ। যদি মহারাজকে অস্ত্রবিদ্যায় যদি পরাজয় করতে পারি, তবে হলে দিদি আমায় কি উপহার দেবে? ভাই তুমি চিন্তা করো না ভাই, মহারাজকে যদি একবার অস্ত্রবিদ্যায় পরাজয় করতে পারো, তবে হলে মহারাজের স্বর্ণমালা করে তোমাকে উপহার দেবে। তাই হবে দিদি, তাই হবে। মহারাজ, বেশ মহারাজ, আপনি রণে প্রস্তুত হন। এই হারে কে জিতে রণেই পরিচয় হবে। এসো মহারাজ, অস্ত্র ধারণ করো মহারাজ। জয় মহারাজের জয় হো, জয় মহারাজের জয় হো। মহারাজ, দেখলে মহারাজ, সত্যি আমার দিদি যা বলেছে সত্যি বলেছে। আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। তবে হলে মহারাজ যা আদেশ করেছি তাই পালন করতে হবে মহারাজ। বেশ, সাবাস, জয়, সাবাস, সত্যি আমি ভাবতে পারিনি তুমি অস্ত্রবিদ্যায় এত পারদর্শী। তাই তো আমি তোমায় কথা দিয়েছিলাম, আমার স্বর্ণমালা খানি তোমায় নিবেদন আমি দেব। এই যে নাও। মহারাজ, এইবার আদেশ তো মহারাজ, আপনার আদেশ আমি পালন করিব অক্ষরে অক্ষরে। তবে হলে আমার কথা অনুসারে তুমি এই মতো ছড়ে যাও প্রজাদের ঘরে ঘরে, যাদের ঘরে ঘরে তাকে অন্নদান করবে, যাদের ঘরে বস্ত্র নেই তুমি বস্ত্র দান করবে। পরিপূর্ণ যেন হয় সকল প্রজাদের ঘরে ঘরে। আপনার আদেশ অনুসারে এই মতো ছড়িয়াবো প্রজাদের ঘরে ঘরে, যাদের ঘরে ঘরে অন্নদান করব, যাদের ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করব। তবে আবার ফিরে আসবো রাজপ্রাসাদে। মহারাজ প্রণাম করি মহারাজ, তব শ্রীচরণে। আপনার আদেশ যেন আমি পালন করতে পারি অক্ষরে অক্ষরে। জয় মহারাজের জয় হো। দিদি দিদি প্রণাম করে দিদি, তব শ্রীচরণে আদেশ দিদি অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি। জয় মহারাজের জয় হো, জয় মহারাজের জয় হো। আমি বলেছিলাম আমার ভাই অস্ত্রবিদ্যায় পারদর্শী, দেখলে স্বামী দেবতা। সত্যি ছোট রানী, তুমি সত্যি বলেছ, তোমার একমাত্র ভাই অস্ত্রবিদ্যায় পারদর্শী। তাই তো আমি সমস্ত রাজ্য তো ভাড়াপত্র দিয়ে দিলাম তোমার ভাইয়ের হাতে। তবে হলে ছোট রানী, বেশি আরো বিলম্ব করো না। এসো, আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এসো, আমরা বিশ্রাম করবো ঘনকাল। হরে রাম হরে 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 কৃষ্ণ রাধে রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে একই ঠাকুর প্রণাম করে ঠাকুর তব শ্রী চরণে অগদয়াময় সারাটি চরণ হরে পথের পথি হয়ে থালাও ঠাকুর অগদয়াময় এইভাবে কি চিরদিন আমার দুঃখ কষ্ট থাকবে ঠাকুর? তুমি আমায় একটিবারে বলে দাও না প্রভু। সারাটি নগরে নগরে ভিক্ষা করলাম, কেউ তো আমায় ভিক্ষা দিল না। আমি কেমন করে তোমার ছুকল চরণে প্রসাদ নিবেদন দেব? বলো না প্রভু, তুমি আমায় একটিবারে বলো। ওই একান্ত মনে একান্ত মনে একান্ত ভাবে মন্ত্রপাঠ করতে চলেছে রাজার আদেশ, রাজার আদেশ রাজার পালন নয়। এইবার ছলে বলে কৌশলে রাজ্যত্ব করে নেব। উদ্ধার পাল রাজে আদেশ ব্রাহ্মণ ব্রাহ্মণ কিসের জন্য একান্ত মনে একান্ত ভাবে মন্ত্রপাঠ করতে চলেছ? কার খুঁজে দাও। হরে ব্রহ্ম, হরিনাম চলবে না জগৎ মাঝারে। যারা হরিনাম করেছিল সেই দেশে জমালয়। হরিনাম হরিনাম হরিনামে কি আছে? ডুবি রয়েছে হরির মাঝারে। একই হরিনামে কি আছে? হরিনাম শুধু কি আছে জানো? 16 নাম 32 অক্ষর, তার মাঝে রয়েছে আমার প্রাণে গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ মাটির প্রতিমা কোনদিন কথা বলতে পারে না, তার চরণে দাও পুষ্পাঞ্জলি। ও সহ্য সয় না কৃষ্ণ নাম, পদ্ম করে হরির গুণগান। হয়তো গোড়া ভিতরে চমকের আঘাতে তোমার শরীরের রক্তাক্ত করে দেব, লালে লাল করে দেব। বলো হরির নাম তুমি বন্ধ করবে কিনা? না না, আমি বন্ধ করতে পারবি না। বন্ধ করবে না, তা সহ্য কর। গোড়া ভিতরে চমকের আঘাত সহ্য কর।
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম নিতাই গুরু হরবল 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 কে তুমি? কোথা থেকে এলে? কেন আমার গালে থাপ্পড় দিলে? কি বা তোমার নাম, কি বা তোমার পরিচয়? আমি আমার পরিচয় জানতে চেয়েছি, তাই না? ওই ছেলে দেখো, ওই রাজ্যের একমাত্র রাজা, আমি বড় রানী সুনতি। বিশ্বাস হয় না, এই কারণে আমাকে আমার গালে থাপ্পড় দিয়েছ। তুমি ভুল করেছ। তুমি জানো না আমি কত ভয়ঙ্কর, কত ভয়াবহ সেনাপতি, কিন্তু সাপের লেজে পা দিয়েছ। শব্দ তোমায় ছবল মারবে, এমন ছবল মারবে তোমার সুখের সংসারকে দিল দিল করে আগুন করে জল ছাড় করে দেবো। বেশ, এর পরিণাম তুমি বুঝবে। আজ নয়, সেদিন বুঝবে। যতদিন পর্যন্ত এর প্রতিশোধ আমি নিতে পারছি না, ততদিন পর্যন্ত আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আকাঙ্ক্ষা নেই, আলোচনা নয়। কথাটা যেন থাকে অতি স্মরণে। স্মৃতিতে পড়ে জালে ছায় কার করে দেবো। জ্বলবে চিতের আগুন দাউ দাউ করে। আর দেখবে সমস্ত কৃষ্ণ ভক্ত রামমন্ডা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। কেন এলে ডাক্তার? তোমার উপরে বড় অন্যায় অবিচার করেছে, তাই না? রানী মা, আমি তো ভিখারি, আমি তো কাঙ্গাল। যত খুশি আমার উপরে আঘাত করে তথাপি তো আমাকে সহ্য করতে হয়। কেন যে? আমি গরিবি বলে কেউ আমায় মূল্য দেয় না, তাই তো পথের মধ্যে খাইয়ে থাকিলাম সারাটি জানাবে মনে। আমার কাছে আমি তোমাকে মূল্য দেব, আমার কাছে রাখবো না। রানী মা, আমি যাব না, আমি যাব না রানী মা। আমি ভিখারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ব্রাহ্মণ এসে ব্রাহ্মণ আমার সঙ্গে আছো, যেখানে আমি থাকবো সেইখানে তোমাকে আমি রাখবো। রানীমা আমি যাবো না, রানীমা আমি যাবো না, আমি ভিখারি, আমি যেতে পারবো না। পথের প্রতীক হয়ে থাকলে আমার সারাটি জানাবে বলে আমি চাইতে পারবো না। ব্রাহ্মণ এসে ব্রাহ্মণ আমি তো এই রাজ্যের একমাত্র বড় রানী, এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম এসো ব্রাহ্মণ এসো। হরে কৃষ্ণ অপমান 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 সহ্য হয় না আমার অন্তরে, আগুন জ্বলা নেবে না যতদিন পর্যন্ত অপমানে প্রসিদ্ধ নিতে পারি না, ততদিন পর্যন্ত আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, অহংকার নেই। তবে হলে এইবার কি করবো জানো, সমস্ত চুক্তি পাকিয়ে আমার দিদিকে, আমার একমাত্র মহারাজকে সাজিয়ে গুছিয়ে বলবো, দেখব সুখের সংসার করতে দেব না। সাপের লেজে পা দিয়েছে তাকে আমি ছবল মারব। তবে হলে আর বেশি লাগবো না, এই মৃত্যু ছড়ে যাবো আমার দিদির কাছে। মহারাজ
আপনি আদেশ দিয়েছিলেন, আমি আদেশ পালন করছি অক্ষরে অক্ষরে। মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। একই বলছো দুচ্ছ? হ্যাঁ মহারাজ, আমি গিয়েছিলাম প্রজাদের ঘরে ঘরে, যার ঘরে অন্ন নেই আমি অন্ন দান করেছিলাম, যাদের ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করছিলাম, পরিপূর্ণ হয়ে তবে আবার ফিরেছিলাম রাজপ্রাসাদে। হঠাৎ এক দৃশ্য দেখলাম মহারাজ, আপনি ধৈর্যশীল হয়ে থাকিতে পারবেন না। একই বলছো দুচ্ছ? হ্যাঁ মহারাজ, পুরুষ হয়ে কেমন করে বলতে পারি নারীর কথা? একই বলছো দুচ্ছ? হ্যাঁ মহারাজ, আমি বলিতে পারবো না। এমন কি কথা ধৈর্য, এমন কি কথা বলো, খুলিয়ে বলো একটিবার মহারাজ। কেমন ভাবে বলবো মহারাজ? আমার একমাত্র বড় দিদি সুনতি, ওই যে চেয়ে দেখো ব্রাহ্মণের সঙ্গে একই ছাত্রা দলাই, একই ছাত্রা দলাই সব আওয়াজ করছে। বন্ধ কর, এই কোনোদিন হতে পারে না। কেননা আমার সঙ্গে একটি নয় দুটি নয় 12টি বৎসর কেটেছিল। আমার বিশ্বাস হয় না মহারাজ, বিশ্বাস হয় না। তবে হলে বেশ, এসো আমি সমস্ত বিদ্যুৎ করে দেখিয়ে দেব কোথায় আছে। এসো মহারাজ, এসো, সঙ্গে করে আমার একমাত্র দিদিকে উড়িয়ে যাবো। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি 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 হরি। হরে রাম হরে রাম, রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রানীমা, হরে কৃষ্ণ রানীমা, আমি যে আর হাঁটতে পারছি না রানীমা। ব্রাহ্মণ, এসো, ওই যে দেখা যায় সেইখানে আমরা বিশ্রাম করব। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, দুর্জয় সেনাপতি কি কর্ম করলেন? উত্থালপাল রাজা তার একমাত্র দিদিকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন। মহারাজ এসো, এসো মহারাজ এসো। ওই যে
ওই যে দেখা যায় ছোট্ট তরে করে ঘরে এসো 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 এই যে মহারাজ ওই যে চেয়ে দেখো ওই যে চেয়ে দেখো আমার একমাত্র বড় দিদি ব্রহ্মার সঙ্গে কি সম্পর্ক আছে মহারাজ স্বয়ং চোখে দেখো মহারাজ ভাবতে বড় অবাক লাগে। কোনদিন ভাবতে পারেনি আমার একমাত্র স্ত্রী আমার কর্ম করতে পারে ভাবতে বলে অবাক লাগে। না না না, তাকে আজ আমি উচিত শিক্ষা দেব। শোনো স্বামী স্বামী দূর হয়ে যা। দেখতে চাই না তোমার চন্দ্রবদন বক্ষণা পর পুরুষ সঙ্গে থাকিবার বড় সাধনা তোমার জেগেছে অন্তরে। কলঙ্কিনী নারী হয়ে পরে পুরুষের সঙ্গে থাকিবার বড় সাজ জেগেছে তোমার অন্তরে। না না স্বামী দেবতা ভাই ভুল ভাবো না স্বামী দেবতা। আমি স্বয়ং চোখে দেখলাম কেন জানো আমি তোমাকে আপন ভেবেছিলাম বুকের মাঝে তোমাকে আঁকলে রেখেছিলাম। আজ থেকে তোমাকে আমি কোনোদিন বিশ্বাস করবো না আর কোনোদিন হয়তো আমার রাত সাথে কোনোদিনও ফিরবে না। মহারাজ কেমন লাগে মহারাজ? সত্যি সেনাপতি একটিবার তোমার চমকখানে আমার হাতে তুলে দাও অপমান সহ্য হয় না কলঙ্কের বোঝা আর থাকবে না। তুলে দাও চমকখানে মহারাজ এই যে নাও। শোনোতে সহ্য হয় না আমার অন্তরে। আজ তোমাকে যে অপরাধ করেছ এই অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। সেই অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। তোমার দেখতে চাই না তোমার চন্দ্রবদন বক্ষণা।
লোক সহ্য কর। প্রহরে শয়তান আমার মাঝে এসেছিস। শয়তান দুষ্ট অনাচার, তোকে উপযুক্ত শাস্তি দেব। আজ্ঞা আজ্ঞা। না না, শোনো দিদি, বড় দিদি, দেখলে দিদি, আমি তোমায় কথা দিয়েছিলাম, তোমার সুখের সংসার দিল দিল করে আগুনে পুড়ে চালে ছাড়খাড় করে দেব। দেখবে এবার, পুড়বে এবার, চলবে দাউ দাউ করে। মনে কি ভেবেছো সুখে সংসার করতে দেব? আমি তোমার সুখে সংসার করতে দেব? কখনো না, কোনদিন ভেবো না এই সংসার তোমার কোনদিন চরার লাগবে না। সহ্য কর, সহ্য কর। না না না। দৌড় হয়ে যাও, তুমি আমার কাছে আসবে না। তুমি কলঙ্কিনী, তুমি লম্পট, আসবে না আমার ধারে। আমি কলঙ্কিনী নই, আমাকে ভুল ভেবে না স্বামী দেবতা। দৌড় হয়ে যাও, তোমার দেখতে চাই না চন্দ্রবদর মুখখানা। আমার সুখের সংসার তুমি আগুন লাগিয়েছ। আমি আপন ভেবেছিলাম তোমাকে, তুমি আমার আপন নয়, তুমি আজ থেকে আমার শত্রু, তুমি আমার শত্রু।
সনতি আমার ধারে আসবে না। তোমার মুখখানে দেখতে আমার বড় ঘৃণা লাগে। তোমার আচরণ, তোমার ব্যবহার দেখতে আমার মন ইচ্ছে করে না। তুমি নারী হয়ে কেমন পরপুরুষের সঙ্গে থাকিতে পারিলে? না স্বামী না, আমায় বলবে না স্বামী। আমি একটা কথা শোনো স্বামী দেবতা, তোমার কোনো কথাই আমি শুনতে নয়। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি স্বয়ং দেখেছিলাম, আমি রাজা, তুমি বড় রানী। তুমি রানী হয়ে সামান্য ভিখারির সঙ্গে সহবাস করেছিলে। আমি স্বয়ং চোখে দেখেছিলাম। যদি আমি না দেখতাম আমি বিশ্বাস করতাম না। তুমি দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাবে কিনা, নয় হলে ঘর ধাক্কা ধরে তাড়িয়ে দেবো তোমায়। রাধে রাধে গৌর হরি কলঙ্কিনী নয় আমি, আমাকে ভুলবে না স্বামী। আমি কলঙ্কিনী নয়, আমি পাপিষ্ঠ নয়। আমি তোমার চরণ ছুঁয়ে বলছি, একটিবার শোনো না স্বামী দেবতা, একটিবার শোনো না, আমার কথা শোনো না স্বামী। একটিবার এমন এরকম আচরণ করতে পারি না। আমি দেখেছি, তোমার শুনতে চাই না মহাভারতের ক্ষুদ্র কাহিনী। তুমি এইখান থেকে বেরিয়ে যাও। স্বামী মনে পড়ে স্বামী দেবতা, এক করে 12টি বছর কেটেছিলাম। সেদিনে কোনোদিন আমাকে ভুল ভাবনি, আজ আমাকে ভুল ভেবেছ। আমি চলে যাবো অনেক দূরে, আর কোনোদিনে ফিরে আসবো না। পাশানে বাঁধে থাকবো হৃদয়ের মাঝে, আমার কথা মনে পড়ে। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমি থাকিলাম সারাটা জীবন বনবাস হয়ে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রহরে আমার পথের কাটা দিন হয়ে যাও না, আমার অন্তরে আগুন জ্বলে। প্রহরা মহারাজ আমি বলেছিলাম মহারাজ, মানুষ একখানা বিয়ে করে, মানুষ একখানা বিয়ে করে, আর আপনি দুখানে বিয়ে করেছেন, কাজেই তো আপনার সংসারে আগুন লাগবে। দুষ্ট অনাচার, আগুনের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে এসেছিস। প্রহরে আমি চলে যাচ্ছি। আগে আপনি যান। এইবার খেলাটি কেমন খেলা হবে দেখলে সতীনের জ্বালা যন্ত্রণা কেবল মাত্র শুরু। আমারে দুখানা কেউ বিবাহ করবেন না কেন? দুখানে বিবাহ করলে সতীনের জ্বালা যন্ত্রণা কুটুর 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 কুটুর। এখানে পূজার কি ব্যাপার আছে? পূজার ব্যাপার আছে। ওই যে ছোট রানীর ভাই দুর্জয়, ওরই সব চক্রান্ত। বড় রানীকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে ভাই বোনের চুক্তি বেঁধেছে। বাবারে, তাই আমি দূর থেকে দেখবো কেমন কেমন নাচে আর কে কেমন লড়াই করে। রাধে রাধে। দিদি, নিত্যদিনে মহারাজ জয় নিরিবিলি জঙ্গলে শিকার করতে। আজ মহারাজের মনে পড়েছে, তাই না দিদি? হ্যাঁ ভাই, মনে পড়েছি। শিকার করতে যাবে ভাই, চুক্তি বাঁধিবে ভাই বোনে মিলে। মহারাজ যেন কোথাও যেন না শুনতে পারে। তাই দিদি, যুক্তি বেঁধতে হবে আগে, মহারাজ যেন শুনতে না পারে। হ্যাঁ ভাই, সত্যি বলেছি ভাই। এবার চল, মহারাজ যাবে শিকার করতে, সেই শিকারের মাঝে ছেড়ে আসবি তুমি। তুমি আসবে ভাই, কেমন? তাই হলে দিদি, চলো দিদি, সময় অমূল্য না দিদি, চলো।
আসতে প্রহরে হয়তো আজ আমি নিরিবিলি জঙ্গলের মাঝে শিকার করিব। ভগবানের চক্রান্তে কাল বৈশাখী ঝড় মহলে চলেছে। ভগবানের চক্রান্তে এই শিকারের মাঝে পথ হারিয়ে ফেলেছি। না না না, আমি দুর্যোগ দেখতে পাচ্ছি না। বড় বিপদে পড়েছি। তবে হবে শিকার করতে এসে বিপদে লেখা ছিল বড়। না না না, তবে হলে আর একটু এগিয়ে চল। দেখতে পাই ঘন ঘন অন্ধকার, ঘন চঞ্চলের আলো ছাওয়া। না না না, আমি এগিয়ে চল, আর একটু এগিয়ে চল। চল কৃষ্ণ আমি জানি ভাবতে পারছি না, আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি কোনো কোনো বিশ্রাম করি। উত্থল ফল রাজা ছুটে চলেছি। চতুর্দিকে ঘর অন্ধকার। আমি কোথায় আমি কোথায় যাব? পথের সন্ধান পাই না। কে কোথায় আছো? হে ভগবান, পড়েছি বড় বিপদে। তুমি পথের সন্ধান করিয়ে দাও। এই নিরিবিলি জঙ্গল কোথায় যাব? না না না, আর একটু চেয়ে গিয়ে চাই কোথাও যদি সন্ধান পাই। রাত্রিটুকু থাকিব জঙ্গলের মাঝারে। ওই তো দেখা যায় ছোট্ট তাল পাতারে কুড়ে ঘর। সেই কুড়ে ঘরে কে যে আছে? না না না, আমি চেয়ে যাই। আমি একটু এগিয়ে যাই। কে আছো? কে আছো? কে আমায় ডাকছে? না না না, আমি দরজা খুলিয়ে দেখি। মহারাজ, কেন এসেছো মহারাজ? সতী, তুমি এখানে কেন এসেছো? কিসের জন্য এসেছো তুমি এখানে? জানতে পারি?
স্বামী বেশ শুনবে, মনে পড়ে সেদিনের কথা। আমি নাকি পরপুরুষের সঙ্গ থাকি, বিশ্বাস করলে কে যেন বলেছে সেনাপতি, তাই না? সেনাপতির কথা মেনে কান ধাক্কা দিয়ে রাত ৫টা থেকে আমার তাড়িয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বয়ং চোখে দেখেছিলাম, আমি স্বয়ং চোখে তোমায় দেখেছিলাম। সেই জন্য আমার সহ্য হয় না, তোমাকে ঘাট ধাক্কা থেকে আমি দাঁড়িয়ে দিয়েছি। আজ আমি পড়েছি বড় বিপদে, আজ বিপদে পড়েছি, সেই জন্য আমাকে এত লাঞ্ছনা, এত কথা বলছো, তাই না? শোনো দিবেশ, স্মরণ কুটিরে থাকতে চাই তোমার সঙ্গে, তুমি কি থাকতে দেবে? না, আমি থাকতে দেব না। কেন না? আমি কখনো থাকতে দেব না, না থাকতে দেব না। সনতি, একদিন নয়, দুদিন নয়, থাকতে চেয়েছি এই জঙ্গলের মাঝে এসেছিলাম শিকার করতে, আমি পথ হারিয়ে ফেলেছি। তাই তো পথের সন্ধান খুঁজেছিলাম, পাই না কোথাও। দেখলাম হঠাৎ তোমার স্বর্ণ কুটির, সেই কুটিরে থাকতে চেয়েছি, থাকতে দাও না একটিবার? বেশ থাকতে দিতে পারি। সূর্য উদয় হলে আবার তোমাকে যেতে হবে। আমি যাব, আমি যাব, আমি তোমার কাছে থাকবো না। শুধু একটি রাত্রি তোমার কাছে আমি থাকতে চেয়েছিলাম, আশ্রয় যদি দাও তবে থাকবো তোমার স্বর্ণ কুটিরে। বেশ হবে না, এসো এসো। তাই দেখুন ভক্তবৃন্দ, উত্থল পাল রাজা চাকে চাকে ঘাট ধাক্কা ধরে তাড়িয়ে দিয়েছিলেন। উত্থল পাল রাজা নিরিবিলি জঙ্গলের মাঝে শিকার করতে গিয়েছিলেন। শিকারের মাঝে কালী বৈশাখী ঝড় প্রবল বইছে। সেই উত্থল পাল রাজা পথের সন্ধান হারিয়ে ফেলেছে। সেই জঙ্গলের মাঝে ছোট ছোট তাল পাতালি ঘুরি ঘুরি ছিলেন উত্থল পাল রাজার স্ত্রী সুনন্দা। সপনে ও তীরে রাখালা একই সূর্য উদয় হতে চলেছে। না না না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি চাই। একই কোথায় গেল আমার স্বামী? ব্যাপারটা না 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 না, কোথায় গেল? আমি খুঁজে আর পাচ্ছি না। আমি একটু এগিয়ে চাই, দেখি কোথাও সন্ধান পাই কি না। না, আমি চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
দাদা ভাই দাদা দাদা ভাই এই যে কাল থেকে আমার সঙ্গে যে খেলা করছিস তোমার সঙ্গে নামখানা তোমার জানা হলো না ভাই। ও ভাই তোমার নাম কি ভাই? তোমার পরিচয় কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আমার নাম ছোটু বাবার নাম জানি না। এই তো হলো জানাতো সন্তান, বাবার নাম জানে না রে। তবে আরেকটি কথা বল, তোর মায়ের নাম কি রে? আমার মায়ের নাম সুনতি। বলতে পারেছি, বাবার নাম বলতে পারেনি। এই গ্রামের যত লোক রয়েছে মায়ের ভাতার, বাবার নাম বলতে পারে না। বাবারে ভাই শোন, তুই তাহলে এই দেশের মানুষ নাই, তোর কোনো আধার কার্ডও থাকে না। আছে তোমার পছন্দপত্র, কোন স্কুলে লেখাপড়া করো? কেন বলছো না? মনে করো, মনে করো। ভেবেছি ভেবেছি হয়তো তোমার মা বিয়ে পড়তে গিয়ে বাপের বাড়ি, আর বাবার নাম তুমি কোথায় বলতে পারবে? শোন ভাই, আমি এই দেশের মানুষ, কেমন? যদি এই দেশে যদি থাকতে চাস তাহলে বাবার নামটা আগে বলিস। সর্বপ্রথমে বাবার পরিচয়, তারপরে হবে মায়ের পরিচয়, তারপর হচ্ছে তোমার পরিচয়। তবে হলে ভাই, আমি তোমার সঙ্গে আর কোনোদিন নৃত্য করবো না, কেননা আমার সময়ে যায় বেলা বয়ে, থাকবো না বেশি গুণ ধৈর্য ধরে। তুই যা ভাই, আমি চাই আমি আমার মায়ের কাছে যাই, তুই তোর মায়ের কাছে যা। বাই বাই, টাটা, বল। হঠাৎ আমায় অদৃশ্য হয়ে পড়েছি, কেন আমার বক্ষ মাঝের জন্য কেমন উঠে? না না না, আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি, আমি ঘনকাল বিশ্রাম করি সিংহাসনে। বাবা বাবা, বাবা, একই কে তুমি? কে বা তোমার নাম? কেনই বা আমাকে বাবা বাবা বলে রাখছো? তোমার সত্যই পরিচয় কি জানতে পারি? বেশ বাবা, জানতে চেয়েছি তাই না? সকল কথা বাবা বলিব খুলে, তখন বাবা আসিবে তোমার হোস, তাই না বাবা? বাবা মনে পড়ে সেদিনেরই কথা, নিরিবিলি জঙ্গলের মাঝে গেছিলে শিকারি করিতে, এক রাত ছিলে আমার মায়ের সঙ্গে। ভগবানের চক্রান্তে আমার মা ছিল গর্ভবতী, আমার মায়ের নাম হচ্ছে সুনতি। সত্যি আমার স্ত্রী পরিচয় দিয়েছে, আমার স্ত্রীর পরিচয় দিয়েছে। সত্যি আমার সন্তান পুত্র একেবারে বক্ষ বাজিয়ে সুপুত্র। মহারাজ
মহারাজ ছোট রানী মহারাজ মহারাজ কে কার সঙ্গে কথা বলছো মহারাজ? ছোট রানী, তুমি চিনতে পারবে না, তুমি চিনতে পারবে না, বুঝতে পারবে না। সত্যি তোমাকে হয়তো কোনোদিন আমি বলিনি, আজও তোমাকে বলবো না। স্বামী কেন বলবে না? কেন বলবে না বলো, খুলে বলো তুমি। তোমাকে কেন বাবা বলে ডাকছি? কোথাকার সন্তান? ছোট রানী, শুনতে চেয়েছো? নিরিবিরি জঙ্গলের মাঝে গিয়েছিলাম শিকারে করে, শিকারের মাঝে জঙ্গলের মাঝে আমি হারিয়ে গেছিলাম, পথের সন্ধান পাইলাম। সর্বক্ষণে সেই জঙ্গলে ছিল আমার একমাত্র স্ত্রী সুরতি। রাত্রি কি তার কাছে ছিলাম, ভগবানের চক্রান্তে সেদিন থেকে আমার স্ত্রী সুরতি গর্ভবতী ছিলেন। সেই হচ্ছে সুরতির সন্তান, সেই কারণে আমায় বাবা বলে ডেকেছে। বাবা বাহ, এই তো আমার পরিচয়, তাই না? বেশ, আমি থাকবো না, আমি তো বাড়ি ঘরে থাকবো না। কেন থাকবে না? কেন থাকবে না? জানতে পারি। প্রহরে যাও, সুরতিকে নিয়ে এসে যাও। আজকে মহারাজ, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। এই ছোট রানী, বুঝতে পারলে সত্যি ভগবান আমায় দেখেছি, আর কোনোদিন আমাকে প্রজাগণ বলতে পারবে না আমি আটখুরি রাজা। ওরে প্রজাগণ, আমি আটখুরি রাজা নয়। এই চেয়ে দেখো, আমার একমাত্র পুত্র সন্তান পূর্ব। না কোনোদিন হতে পারে না। ছোট রানী, তুমি আমার পথের কাটা হয়ে যাও না, কেন না? সত্যি পরিচয় দিয়েছি, কোথায় তোমার আপত্তি? জানতে পেরেছি সত্য পরিচয় তোমার ভাই বোন মিলে সমস্ত রাজ্য তো দখল করতে চেয়েছিল, কিন্তু না, কখনো তোমাদের রাজ্যত্ব দখল থাকবে না। প্রহরে যাও, নিয়ে এসো দুর্জয় সেনাপতিকে উচিত বিধান শিক্ষা দেবো। যাও। আজকে মহারাজ, আমি যাবো আর আসবো। মহারাজ প্রণাম করি মহারাজ, তপস্বী চরণে আদেশ করেছ মনে, বলো না কি বামনে জলে। ওরে দর্শয় মূর্খ দুষ্ট অনাচার করেছ অবিচার, আমার সুখের সংসারকে তিল তিল করে আগুনে পুড়ে চালে ছাড়কার করেছিস। আরে জানতে পারিনি, বুঝতে পারিনি আমার সংসারের উপর তুমি আগুন লাগিয়েছ। আজ আমি সত্য পরিচয় পেয়েছি। দিদি, দিদি, দিদি গো, সত্য পরিচয় পেয়ে দিয়েছে। তবে হলে দিদি, এইখানে আর থাকবো না, আমরা পালিয়ে যাবো। এসো দিদি, এসো এসো। দুর্জয়, 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 ধরো, এসো। আমি তোমাকে আপন ভেবেছিলাম, আপন ভেবে তোমাকে রাত বসাতে রেখেছিলাম। এর পরিণাম কি হতে পারে মনে তোমার ছিল জানো না? তুমি জানো না আমার সংসার আগুন লাগিয়েছো। আজ বুঝতে পেরেছি সেই অপরাধ তোমাকে শাস্তি পেতে হবে। দিদি দিদি দিদি, এসো 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 এসো। ছোট রানী, মনে কি ভেবেছো সব চক্রান্ত তোমার আর তোমার ভাইয়ের? মনে কি ভেবেছো সমস্ত রাজ্যটা দখল করতে চেয়েছিলিস, সয় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত? কিন্তু না, কোনোদিন হতে তোমার পূর্ণ হবে না।
এসো ডরে স্বামী আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আর কোনোদিন করবো না তুমি দেবো দাও। তোমার সর্বাঙ্গে চমকের আঘাত করবো। বল কোথা থেকে বুদ্ধি পেলে? কে তোমায় বুদ্ধি দিয়েছে? ছোট রানী সহ্য। দিদি আমায় ক্ষমা করে দিদি, দিদি তোমার পায়ে পড়ছি দিদি, আমায় ক্ষমা করে দে দিদি। তুমি যদি দিদি ক্ষমা করে দাও তবে হলে আমায় ক্ষমা করে দেবে দিদি, ক্ষমা। শোনতি শোনতি এসো আমার কাছে এসো। আমি তোমাকে অনেক ভুল ভেবেছিলাম, কিন্তু ভুল নয়, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার ভুল, আমার ভুল আমি আজ বুঝতে পেরেছি। শোনতি আমার উপরে অভিমান করো না, কারণ তোমাকে বড় ভালোবেসেছি। একটি নয় 12টি বছর পূর্বে ভগবান আমাদের পুত্র সন্তান দিয়েছে। ছোট রানী স্বামী প্রণাম, স্বামী আদেশ দাও স্বামী। মরে শোনতি তোমার দিদি কাছে ক্ষমা প্রার্থনা চাও দিদি। আমি পায়ে ধরে বলছি দিদি, আমি আর কোনোদিন ক্ষমা করবো না, ভুল করবো না দিদি। ছোট বোন, আমি তো মাই আপন ভেবেছিলাম। শোনতি তবে অতচায় বিলম্ব না করে গোবিন্দের গুণগান গাইব, দেখি গোবিন্দর আমাদের ডাকে সাড়া দেয় কিনা। এসো তাই তো অন্তর্যামী শ্রীকৃষ্ণ ভগবান দর্শন দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান ধর্ম আপনাদের সম্মুখে যে লীলা পালাখানি তুলে ধরেছিলাম, সেই লীলা পালাখানি নাম ভক্ত ধর্ম।
পরবর্তী দল Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare দলপতি মহাশয় আপনার সময় হয়ে গেছে আপনি আসরে প্রবেশ করুন Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama হ্যালো Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare দলপতি মহাশয়